খবর ঝাড়গ্রামের সাঁকরাইলে একটা নেটওয়ার্ক কাজ করছে, যে নেটওয়ার্কে গ্রাম প্রায় দখল করে নিয়েছে, মানে গ্রামের সব জমি বেনাম বেচে দিয়েছে। আর এখানেই শেষ নয়, পঞ্চায়েতের জমিও দিয়েছে বেচে। ভাবুন, পঞ্চায়েত অফিস, সে অফিসের জমিও বেচে দিয়েছে। কি করে সম্ভব হচ্ছে? মানে মানুষকে কিভাবে বিশ্বাস করানো যাচ্ছে যে এই জমি পঞ্চায়েত অফিস নয়, এই জমি কোনো ব্যক্তিগত মালিকানার জমি, সেই জমি আপনাকে হস্তান্তর করা হলো? কিভাবে সম্ভব হচ্ছে এটা? রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, দেখো, যে জমির কথা বলা হচ্ছে মূলত এটা একটি গ্রাম, আস্ত একটি গ্রাম। সেই গ্রামকেই বেচে ফেলা হয়েছে। সাঁকরাইলের এই বাঁকড়া যে গ্রামটি রয়েছে সেখানে যে পঞ্চায়েত অফিস, সেই পঞ্চায়েত অফিসেও বেচে ফেলার অভিযোগ। এর পাশাপাশি প্রায় 125টি পরিবারে, যাদের বাস্তু এবং চাষ জমি মিলিয়ে প্রায় 400 একরের বেশি হবে জমি, সেই জমি সমস্তটাই বেচে দেওয়া হয়েছে। মূলত এখানে একটি চক্র কাজ করছে। 3-4টি কোম্পানির নাম করে এই সমস্ত জমিকে বেচা হচ্ছে। আর যে দলিল লেখক, এই সঞ্জয় দাস, আজ যাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হচ্ছে, এই সঞ্জয় দাস দলিল লেখক, সে নিজে চিহ্নিত করেছে ব্যক্তিগুলোকে এবং সেই জমিগুলোকে হস্তান্তর করা হয়েছে এবং তার মিউটেশন হয়েছে, জমি বিক্রি হয়েছে। অথচ যেটা সবচেয়ে বড় বিষয়, যে জমিগুলো দেখা কথা ভূমি দপ্তরের, যে এখন জমির কি পজিশন রয়েছে, সেটি বাস্তু রয়েছে না ডাহি জমি রয়েছে, সেটা স্যাটেলাইটের মাধ্যমে দেখার কথা, কিন্তু সেখানে কেন দেখা হয়নি, এটা নিয়েও প্রশ্ন উঠছে। তাহলে কি এখানে এই যে ভূমি দপ্তরের একাংশ, তারা কি জড়িত রয়েছে? তারাও কি মোটা অংশে টাকা পেয়েছে? কারণ এর পেছনের যে অংশটি রয়েছে, এই যে জমির যে কোম্পানির কথা বলা হচ্ছে, বিভিন্ন যে নামী কোম্পানি, 3-4টি নাম উঠে আসছে বিভিন্ন কোম্পানি, এই কোম্পানির মালিকানা কারা? মূলত এরা এক অংশের এখানকার ব্যবসায়ীরা। কারণ তারা মূলত এইভাবেই জমির র্যাকেটটি চালাচ্ছে, যেখানে বেনামি বেশ কিছু কোম্পানির নাম উঠে আসছে। শুধুমাত্র এর পেছন দিকে বাইরে থেকে আসা কিছু মারোয়া ব্যক্তি রয়েছেন, যারা এই জমির চক্র চালাচ্ছেন, এমনটাও মনে করা হচ্ছে। কারণ যে আগারওয়ালের নাম উঠে আসছে, সেই আগারওয়ালই, তার সঙ্গে আরো বেশ এরকম আগারওয়াল রয়েছে যারা এই জমির চক্রের সাথে জড়িত। মানে এখনো পর্যন্ত হিসেব বলছে 125 জনের জমি হাতিয়ে 3টি সংস্থাকে বিক্রি করা হয়েছে। 400 একর জমি ভুয়ো নথি জমা দিয়ে রেজিস্ট্রি করা হয়েছে। কিভাবে? না কোথাও সই নকল করা হয়েছে, কোথাও জমির মালিককে ডেড, মৃত দেখানো হয়েছে, পঞ্চায়েত অফিসেও বেচে দেওয়া হয়েছে। এখন অবধি 3জন অ্যারেস্ট হয়ে গেছে। তো ইনকোয়ারি চলছে, পুরোদমে এসআইটি গঠন করা হয়েছে, মানে কেউ ছাড় পাবেন, যারা কালপিট সবাই ধরা পড়বে। পঞ্চায়েত অফিসের জমিও নাকি রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে বা যা কিছু করা হয়েছে। কিন্তু যাই করুক থাকুক, কোনোদিনই এগুলো মানে ওদের হাতে যাবে না, এটা যার আছে তারই থাকবে।